শুভেচ্ছা সবাইকে। সাফিক্স প্রিফিক্সের আমার দ্বিতীয় ক্লাসে। তো আজকের এই সাফিক্স প্রিফিক্সের দ্বিতীয় ক্লাসে আমরা যেটা জানবো সেটা হচ্ছে পজিশন অফ পার্ট অফ স্পিচ, অর্থাৎ পার্ট অফ স্পিচের যে পজিশন, অর্থাৎ একটা সেন্টেন্সে কার পরে কে হবে, অর্থাৎ নাউন কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় বসে বা ভার্ব কোথায় বসে, এই পজিশনগুলো নিয়ে আমার আজকের এই আলোচনা। তো পূর্বে আমরা মূলত হচ্ছে সাফিক্স প্রিফিক্সের প্রাথমিক যে ধারণা সেটা অর্জন করছি, এবং হচ্ছে সাফিক্স প্রিফিক্স পরীক্ষায় কিভাবে আসে এবং নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব এগুলো কোথায় কিভাবে বসে এগুলোর আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম যে কথা কথা বসে। তো আজকে আমরা আরো একটু শর্টকাট নিয়মের মাধ্যমে খুব সহজে নির্ণয় করতে পারবো যে কোথায় আসলে নাউন বসবে, কোথায় অ্যাডজেক্টিভ, কোথায় অ্যাডভার্ব বসবে। ওকে, সো পজিশন অফ পার্ট অফ স্পিচের মধ্যে প্রথমে আমরা চিনবো আর্টিকেল। আর্টিকেল আমরা সবাই জানি যে এ, এন বা দা কে আমরা আর্টিকেল বলবো। আর এগুলো মূলত হচ্ছে ভাওয়েলের পূর্বে এ এন বসে, আর কনসোনেন্টের পূর্বে হচ্ছে দা বসে। এটা হচ্ছে আর্টিকেলের ব্যাপার, আর্টিকেলের নিয়ম কানুনের ব্যাপার। তো এখানে যেটা হচ্ছে যে এই নিয়মটা সবার জানা প্রয়োজন যে ভাওয়েলের আগে বসলে উচ্চারণ হবে দি, কিন্তু কনসোনেন্টের আগে বসলে উচ্চারণ হবে দা। অর্থাৎ টিএসই এটা যদি ভাওয়েলের পূর্বে বসে তাহলে দি হবে, আর যদি কনসোনেন্টের পূর্বে বসে তাহলে দা হবে। যেমন আমরা বলতে পারি দা ইক, আমি টিএসই দা ইক বলছি, দিছি আর কি, এখানে দিয়েছি। তো এখানে ইকের ইটা যেহেতু ভাওয়েল, তাহলে এই কিন্তু টিএসই এটা দা উচ্চারণ হবে না, এটা হবে দি উচ্চারণ। এরকম দি এলিফ্যান্ট, এলিফ্যান্ট, অথবা বলতে পারি দি আর্থ, আর্থ পৃথিবী। তো এখানে দি ইক, দি এলিফ্যান্ট, দি আর্থ, এই ক্ষেত্রে আমরা দি বলবো। কিন্তু যখন আমরা হচ্ছে কনসোনেন্ট পাবো আর কি, যেমন হচ্ছে বল বলেছি, ঠিক আছে, বল। তো বলের বিটা কনসোনেন্ট, তাহলে এখানে দিটাকে দি বলা যাবে না, এটাকে দা বলতে হবে, দা বল, ঠিক আছে। দা বল, দা ওয়াচ, ওয়াচ বা দা পেন, এগুলো কনসোনেন্ট। তাহলে এখানে যখন ভাওয়েল পাবো তখন দি উচ্চারণ হবে, যখন কনসোনেন্ট পাবো তখন হচ্ছে দা উচ্চারণ হবে। ওকে, তো এগুলো আমরা চিনলাম, এখানে জেনে নিলাম একটু, এটা আসলে এখানে জানার বিষয় না, তারপরে একটু বলে নিলাম। তারপরে ডেমনস্ট্রেটিভ প্রনাউন কোনগুলো? দিচ, দিচ, দ্যাট, দুচ, এগুলোর পরে মূলত হচ্ছে নাউন বসবে। ওকে, পজিটিভ যেমন হচ্ছে মাই, এগুলো হচ্ছে মালিকানা ব্যক্তিকানা বুঝাবে। মাই, ইউ, আওয়ার, ইউর, দেয়ার, হিস বা হার হইতে পারতো, এখানে হারও থাকে, হার, হ্যাঁ, ইটস, বা কোনো নামের সাথে যদি আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে অ্যাশ বলি আর কি, তাহলে সেই যে নামটা বলবো তার মালিকানা হবে। যেমন রতন বলছি, রতনস বলছি, রতনের, ঠিক আছে, অ্যাপোস্ট্রফিস এখানে হচ্ছে পজিটিভ মালিকানা বুঝাবে। ওকে, কর্ডিনাল নাম্বার যেমন হচ্ছে 1 2 3 4 5, অর্ডিনাল নাম্বার হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এটা। আর জেনারেল অর্ডিনালস এগুলো হচ্ছে নেক্সট, লাস্ট, আদার, দ্য আদার, অ্যানাদার, ফার্দার, এগুলো। কোয়ান্টিফায়ার্স বা জেনারেল ডিটারমিনার যেগুলো সাম, এনি, নো, অল, এভরি, এদার, নেদার, ইচ, ইনাফ, লিটিল, মাস, টু, মাস, মেনি, টু মেনি, ফিউ, মোর, লেস, মোস্ট, several, a large amount of, a lot of, lots of বা plenty of, a good, great of, ঠিক আছে। এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার এবং এগুলোকে আমরা ডিটারমিনার বলবো। এগুলোর পরে কি বসবে সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। ওকে, তো আমার এখানে সংক্ষিপ্ত নিয়মটা হচ্ছে এরকম। আমি আলোচনা করব পেড, পিএডি, ঠিক আছে। তো পেড আমরা কেন বলবো? পেড বলার কারণ হচ্ছে এই পি তে প্রেপোজিশন, ঠিক আছে, এ তে হচ্ছে আর্টিকেল বা অ্যাডজেক্টিভ, আর ডি তে হচ্ছে ডিটারমিনার।
ডিটারমিনার বলতে যেগুলো আমি অলরেডি আলোচনা করলাম এইগুলো, ঠিক আছে। আর আমরা জানি প্রেপজিশন কোনগুলো বা আর্টিকেল কোনগুলো। আর এখানে বলা হয়েছে যে প্যাড থেকে শুরু করে পিভিসি তে থামবো। পিভিসি বলতে কোনটাকে বুঝাবো? পিভিসি বলতে পিতে প্রেপজিশন, আবার ভিতে ভার্ব, আর সিতে হচ্ছে কনজাংশন, ঠিক আছে, সিতে কনজাংশন, এগুলোকে আমরা পিভিসি বলবো। ওকে, তো প্যাড থেকে শুরু করে পিভিসি তে থামতে হবে। আর প্যাড বলতে যা বুঝি এটা বললাম, আর পিভিসি বলতে যা বুঝি সেটাও এখানে বললাম। এগুলো আমরা জানি সবাই, ওখানে সময় লস না করি আমি। তো এখানে ১ নম্বর নিয়মে যেটা বলবো, বা যেটা হচ্ছে নিয়ম ১ নম্বরে, সেটা হচ্ছে প্যাডের পরে একটি শব্দ থাকলে তা নাউন হয়। প্যাড বলতে কাকে বললাম? এই যে প্রেপজিশন, আর্টিকেল, ডিটারমিনার, ঠিক আছে। তো এটার পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা কি হবে? নাউন হবে। কিভাবে? উদাহরণ দেখি। বলছে হি ইজ এ বয়। তাহলে এটা যদি আর্টিকেল হয়, আর্টিকেল মানে প্যাডের মধ্যে পড়ছে, এই যে এটা আর্টিকেল, আর্টিকেল হচ্ছে প্যাডের মধ্যে পড়ছে, যার জন্য এরপরে একটা শব্দ আছে যেটা বয়, এটাকে আমরা নাউন করব বা এটা নাউন হবে। ওকে, এবং বলছে ট্রাই ইউর বেস্ট, যথাসাধ্য চেষ্টা করো বা তোমার স্বার্থের সর্বোচ্চ চেষ্টা করো। তো এই যে ইউরটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ, পজিটিভ। তো এরপরে এই যে বেস্ট, এটা হচ্ছে নাউন। ওকে, এবং বলছে দিস ইজ দা গো অফ। আমরা সচরাচর জানি যে গোটা হচ্ছে একটা কি, ভার্ব, কিন্তু এখানে যে অবস্থানে আছে, আমি এই জন্য এই অধ্যায়টার নাম বা এই টপিকটার নাম আমি দিয়েছি পজিশন অফ পার্ট অফ স্পিচ। অর্থাৎ পজিশন, ব্যবহারের উপর বা কোনো একটা জায়গায় বসার উপর ভিত্তি করে তার নামকরণ হবে, ঠিক আছে। যেমন দাটা আর্টিকেল, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, কেন একটা ধরবো? তারপরে এই যে অফ আছে প্রিপজিশন, তার মানে পিভিসি তে পড়ছে, তাহলে এটাকে আমরা বাদ দিব। তাহলে এইটাকে বাদ দিলে আমরা এই গোটাকে কি বলবো? গোটা হচ্ছে নাউন হবে। দায়ের পরে গোটা হচ্ছে নাউন। এই টাইপের প্রশ্নগুলো মূলত হচ্ছে চাকরি পরীক্ষায় আসে। তো আমাদের এখানে এটা কি কেন জানতে হবে? কারণ হচ্ছে আমরা এই নাউনটাকে, মানে নাউনটা যদি অন্য কোনো পার্ট অফ স্পিচে থাকতো তাহলে ওটাকে আমাদের চেঞ্জ করে নাউন করতে হবে। এটাই হচ্ছে সাফিক্স প্রিফিক্সের কাজ, ঠিক আছে। যেমন এখানে অফ বলছে, অফের পরে এখানে লাইভ অথবা ওয়ার্ল্ড বলছে, তাহলে এটা কি? অফ একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে নাউন বসে, তাহলে লাইভটা নাউন, ওয়ার্ল্ডটাও নাউন। ওকে, দ্য আপ ট্রেন, দ্য আপ ট্রেন ইজ লেট। আচ্ছা, এখানে ট্রেনটা হচ্ছে নাউন হবে, আর আপটা এখানে অ্যাডজেক্টিভ হবে। ওকে, আবার বলছে হি হ্যাজ ডান নো রং। যে নোটা ডিটারমিনার, ডিটারমিনার মানে হচ্ছে কিসে পড়ছে? এই ডিটারমিনার মানে হচ্ছে প্যাডে পড়ছে, পিএডি, ডিতে ডিটারমিনার। তাহলে এই নো এর পরে যে রং ওয়ার্ডটা আছে, এই রং ওয়ার্ডটা হচ্ছে নাউন। ওকে, তা বলছে হি কিপড দ্য ফার্স্ট ফর এ উইক। এই ফার্স্ট মানে কিন্তু রোজা, ঠিক আছে, সে সপ্তাহের প্রথম রোজাটি রেখেছিল বা দিয়েছিল। তো হি কিপড দ্য ফার্স্ট, দায়ের পরে ফার্স্ট, ফর তো প্রিপজিশন, তাহলে এটা বাদ। তাহলে দায়ের পরে এই যে ফার্স্ট আছে, একটা ওয়ার্ড আছে, তার এটা এখানে নাউন হয়ে গেছে। ওকে, এই উদাহরণগুলো এখানে আছে। দ্য ওয়াটার হ্যাজ নো কালার, দা এর পরে ওয়াটারটা নাউন, নো এর পরে কালারটা নাউন, ঠিক আছে। আই ওয়ার্কড ফর এ হোয়াইল, হোয়াইল মানে হচ্ছে কিছুক্ষণ, বা এটা কিন্তু কারেক্ট অর্থ হয় বা অন্য কোনো, ওখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম পার্ট অফ স্পিচ হয়। তবে এখানে যেহেতু এর পরে বসছে, তো এখানে নাউন হিসেবে আসছে। ওকে, এমসিকিউতে মানে এগুলো হচ্ছে এমসিকিউতে আসে, যদি জব পরীক্ষা আসে তাহলে এগুলো এমসিকিউতে আসে, এমসিকিউ আকারে আসে। ওকে, ২ নম্বর নিয়ম হচ্ছে প্যাডের পরে দুটি শব্দ থাকলে তা, যদি প্যাডের পরে দুটো শব্দ থাকে, দুটো সেন্টেন্স থাকে, সরি দুটো ওয়ার্ড থাকে, তাহলে আমরা এই ওয়ার্ডগুলোকে কি করব? শেষেরটা তো নাউন হবে, নাউনের পূর্বেরটা অ্যাডজেক্টিভ হবে, বা অ্যাডজেক্টিভের পরে নাউন হবে। ওকে, কিভাবে দেখি? বলছে হি ইজ অ্যান, হি ইজ অ্যান অ্যাক্টিভ বয়। এই যে অ্যানটা যদি আর্টিকেল হয়, অ্যানটা হচ্ছে আর্টিকেল, তাহলে অ্যাক্টিভ, তারপরে বলছে বয়, অ্যাক্টিভ তারপরে বয়, তাহলে অ্যাক্টিভ এবং বয় দুটো ওয়ার্ড, দুটোর মধ্যে এই বয়টা নাউন, আর অ্যাক্টিভটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তো সাফিক্স প্রিফিক্সের ব্যাপার হচ্ছে এগুলো ভুল করে থাকবে, এগুলোকে আমাদের কারেকশন করতে হবে। আচ্ছা, বলছে হিজ টোটাল স্কোর, এখানে টোটালটা অ্যাডজেক্টিভ, স্কোরটা নাউন, ঠিক আছে। তারপর বলছে রাজুস ফ্রেন্ড, রাজুস ফ্রেন্ড, তাহলে ফ্রেন্ডটা এখানে নাউন, কারণ রাজুস হচ্ছে পজিটিভ, পজিটিভের পরে নাউন হয়, ঠিক আছে। তারপর ওয়ান্ট ফ্রেশ সাম ফ্রেশ মিল্ক, এই যে সামটা হচ্ছে ডিটারমিনার,
যার জন্য মিল্কটা হচ্ছে নাউন আর ফ্রেশটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, হি স্লিপ এ সাউন্ড স্লিপ, হি স্লিপ এ সাউন্ড স্লিপ। অনেকে এই শব্দকে, এই সেন্টেন্সটিতে সাউন্ডটাকে মানে শব্দ মনে করে বা বিভিন্ন রকম বিভিন্ন অর্থ মনে করে এটাকে অ্যাডভার্ব বলে। আসলে অ্যাডভার্ব হবে না, কারণ এটা হচ্ছে এখানকার কি, এটা হচ্ছে এখানকার আর্টিকেল, মানে প্যাড, প্যাডের পরে দুটো, অর্থাৎ সাউন্ড, তারপর বলছে স্লিপ। তো সাউন্ড এবং স্লিপ যেহেতু বলছে, তাহলে স্লিপ হচ্ছে নাউন আর সাউন্ড হবে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা 3 নম্বর রুলসটা হচ্ছে এরকম যে প্যাডের পরে 3টি শব্দ থাকলে তা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন হবে। অর্থাৎ শেষেরটা নাউন হবে, তার পূর্বেরটা অ্যাডজেক্টিভ, তার পূর্বেরটা হচ্ছে অ্যাডভার্ব হবে। এবং অ্যাডভার্বে যদি না থাকে তাহলে অ্যাডভার্ব করতে হবে, যদি অ্যাডজেক্টিভে না থাকে তাহলে অ্যাডজেক্টিভ করতে হবে, নাউন না থাকলে নাউন করতে হবে। এই যে করতে হবে এটাই হচ্ছে সাফিক্স প্রিফিক্সের কাজ। ঠিক আছে, এবং নাউন কি কি যোগে হয়, অ্যাডজেক্টিভ কি কি যোগে হয়, অ্যাডভার্ব কি কি যোগে হয়, সেগুলো জানতে হবে। তো সেগুলো আমাদের আমার যে 3 নম্বর যে ক্লাসটি থাকবে সেখানে মূলত আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, এবং কি কি লেটার বা কি কি সিলেবল যোগ করলে আমরা নাউনকে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভকে নাউন বা অ্যাডভার্বকে ভার্ব বা ভার্বকে অ্যাডভার্ব বা ভার্বকে অ্যাডজেক্টিভ করতে পারবো, সেটা আমরা কিন্তু নির্ণয় করব। আচ্ছা, এখানে বলা হয়েছে যে হি ইজ এ ভেরি অ্যাক্টিভ বয়। এটা যদি আর্টিকেল হয়, আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড, এখানে ভেরি বলছে, তারপরে অ্যাক্টিভ বলছে, তারপরে বয় বলছে, তাহলে বয়টা নাউন। ঠিক আছে, বয়টা হচ্ছে নাউন, তারপরে অ্যাক্টিভটা অ্যাডজেক্টিভ, আর ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। মানে আর্টিকেলের পরে 3টা থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন হবে। আচ্ছা, বিশেষ পরীক্ষায় অর্থাৎ 35 বিসিএ যে আসছে, এটা যেটা বলছে হি ইজ এ রেদার, এই যে এটা আর্টিকেল, আর্টিকেলের পরে রেদার, তারপর বলছে ডিসঅ্যাগ্রিবল ম্যান। ঠিক আছে, তাহলে ম্যানটা নাউন হবে, ডিসঅ্যাগ্রিবল অ্যাডজেক্টিভ হবে। মূলত এখানে কিন্তু সাফিক্স প্রিফিক্স দুটি যোগ আছে, আর রেদার, রেদারটা হচ্ছে অ্যাডভার্ব হবে। ওকে, এভাবে মূলত নির্ণয় করতে হয়। এখন আমরা এই যে একটা শব্দ, মানে একটা ওয়ার্ড কিভাবে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন বা ভার্ব হয়, সেগুলো আমরা যদি একটু লক্ষ্য করি। যেমন হচ্ছে আমি যদি বলি বিউটি। ঠিক আছে, বিউটি, বিউটি থেকে আমি চেঞ্জ করব বিউটিফুল। বিউটি থেকে বিউটিফুল, বিউটি মূলত হচ্ছে নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটি থেকে আমি কি করলাম, বিউটিফুল করলাম। বিউটির সাথে যখন আইএফইউএল যোগ করলাম তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। এখন এই বিউটিফুলটাকে আমি যদি বিউটিফুল্লি করি, আবার এলওয়াই যোগ করি, বিউটিফুল্লি, তখন কিন্তু এটা অ্যাডভার্ব হয়ে গেল। ঠিক আছে, এখন এইটার সাথে যদি আবার আমি এই যে বিউটি, বিউটি থেকে বিউটিফুল, বিউটি থেকে বিউটিফুল থেকে বিউটিফুললি, এবারে যদি বিউটিফাই করি, ঠিক আছে, বিউটিফাই, বিউটিফাই। তো কথা হচ্ছে বিউটি থেকে আমি বিউটিফুল করলাম, মানে বিউটিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে আমি অ্যাডজেক্টিভ করলাম, অ্যাডজেক্টিভ থেকে আমি অ্যাডভার্ব করলাম, আবার এই একই ওয়ার্ডকে আবার বিউটিফাই করে আমি ভার্ব করলাম। ঠিক আছে, 4টা কনভার্ট করলাম। ঠিক আছে, এই যে কনভার্ট করলাম, এই কনভার্টটা আমাদের অবশ্যই জানতে হবে সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে। যদি আমরা কনভার্টটা না জানি, অর্থাৎ বিউটি ওখানে আছে কিন্তু আমাদের কি করতে হবে, বিউটিটা নাউন, এই নাউনটাকে আমাদের কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে। এখন বিউটির সাথে কি যোগ করলে অ্যাডজেক্টিভ হবে সেটা আমি জানি না, তাহলে কিন্তু আমি সাফিক্স প্রিফিক্স করতে পারবো না। তাহলে আমাদের বুঝতে হবে যে বিউটির সাথে ফুল যোগ করলে, আইএফইউএল, ফুল যোগ করে আমরা সেটাকে অ্যাডজেক্টিভ করতে পারবো, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। আবার বিউটিফুলের সাথে, বিউটিফুল আছে কিন্তু ওটাকে আমাদের কি করতে হচ্ছে, অ্যাডভার্ব করতে হচ্ছে। কিন্তু এই বিউটিফুলের সাথে কি যোগ করলে অ্যাডভার্ব করব সেটা যদি আমি না জানি, তাহলে কিন্তু আমি সাফিক্স প্রিফিক্স এর অ্যান্সার করতে পারবো না। ঠিক আছে, তাহলে বিউটিফুলের সাথে আমি বিউটিফুল্লি করব, এলওয়াই যোগ করব, তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। আবার বিউটি বা বিউটিফুল বা বিউটিফুল্লি, এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলো, এবং সেখানে যদি ভার্ব করতে বলা হয়,
তাহলে কি যোগে ভার্ব করতে হবে, কিভাবে ভার্ব করতে হবে সেটা যদি আমি না জানি, তাহলে কিন্তু আমি সাফিক্স প্রিফিক্সের সঠিক অ্যান্সার করতে পারবো না। তাহলে আমাদের বিউটিফাই করতে হবে, এফ ওয়াই যোগ করে মূলত সেটা কি হয়, ভার্ব হয়ে যায়। ওকে, তাহলে পরবর্তী ক্লাসে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোন কোন সিলেবল গুলো বা কোন কোন লেটার গুলো যুক্ত হয়ে নাউন হয়, কোন কোন লেটার বা সিলেবল গুলো যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয় বা অ্যাডভার্ব হয়, আর কোন কোন লেটার বা সিলেবল যোগ করে ভার্ব হয়, সেগুলো জানবো এবং সেগুলো আমরা নোট আকারে এখানে দেওয়ার চেষ্টা করব আমি। সেগুলো জানলে মূলত আমরা হচ্ছে তারপরে প্যাসেজের এক্সারসাইজে যাব এবং খুব সহজে আমরা সাফিক্স প্রিফিক্সের কারেক্ট অ্যান্সার করতে পারবো। ওকে, সো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাস থাকবে সাফিক্স প্রিফিক্সের উপর, অর্থাৎ ৩য় নম্বর ক্লাস থাকবে। তো আজকের ক্লাস আলোচনা বিষয় ছিল হচ্ছে পজিশন অফ পার্ট অফ স্পিচ। সো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, ভালো থাকবেন সবাই।